আজকে পাপা এসে হাত স্যানিটাইজ করছে, কিন্তু বেবিকে তো ধরতে চুল হয়েছে না। এই তো যদি কাল ছুটি হয়ে যায় তাহলেই কাল কোলে নিতে পারবে। আরে তো আমার পেশেন্ট, তুমি চিন্তা কেন করছো? তোমাকে সরিয়ে ভিডিওতে নেবো। ওরা প্রথমে বুঝলা শুরুতে আমাকে ক্যামেরাই অন করতে দেয়নি। এখন ওদের কাছে খবর এসছে। চলো কাল খাবার নিয়ে একটু দেখলেই তোমরা যে কি হলো না হলো। আজকে পুরো টাইমে এসেই খাবারটা এনে দিয়ে গেল। কালকে তোমাদের তো জানিয়েছি কালকে লেট করেছে, খাবার দিতে একটু সমস্যা হয়েছে কালকে। আজকে পুরো টাইমে ডট 1টা বাজে খাবার চলে এসছে। সবাই জানতে চেয়েছে আমি কেমন আছি। আমি আজকে ভালো আছি। আজকে হচ্ছে আমার 5 দিন। তো হচ্ছে বেবি তো এখনো মানে বেবি বেডে আসেনি। বেবি আছে হচ্ছে ওটাকে কি বলে, ওখানে রাখা হয়েছে ওকে। তো না, আমার মাসি এখন বাইরে। তো এটাই একটা খারাপ লাগা। ও যদি সুস্থ হয়ে যায় তাহলে ওটাই একটা ইয়ে। তো একটু আগে ওর টেস্ট হলো, ব্লাড টেস্ট হলো। তো রিপোর্ট আসবে 9টার সময়। রিপোর্ট হলে সব ঠিকঠাক থাকে। তো কালকে খুবই ভালো, তাহলে হয়তো কালকে ছুটি হয়ে যাবে। আমার এমনি ছুটি হয়ে গেছে, আজকে আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা, তোমার ছেলে না মেয়ে হয়েছে বলছো না কেন? আর তোমার খুশি কোথায়? খুশি না নও কেন? তুমি আপসেট কেন এটা বলো। সবাই কমেন্ট করছে। আমি আপসেট ছেলে মেয়ে ওই ব্যাপারে আমি কোনো আপসেট না। কিন্তু হচ্ছে কি বলো তো, মানে বেবি এরকম হয়ে গেল তো আজকে, তার মধ্যে মানে ওই একটু অসুস্থই। তো সকালে মানে একটু অসুস্থই হয়ে গেছিলো। আর মানে ওর মানে চোখটা না, ওর ডান চোখটা মানে লাল হয়ে গেছে, মানে তাকাতে পারে না, মানে কষ্ট হয় তো। এমনি তোমার মন খারাপ নয় তো? তুমি খুশি নাও কেন? এমনি আমি সবকিছু ঠিক আছে। এমনি কেন আমি আপসেট? এই কারণে যারা বোঝেন না তারা ঠিক বুঝবে ব্যাপারটা। ঠিক ঠিক ঠিক। মেয়ে হয়েছে সেটা তো অবশ্যই জানাবো। সেটা আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে একদম তোমাদেরকে বেবিকে দেখিয়ে দেবো। আর সেই সাথে হচ্ছে জানিয়ে দেবো যে কী হয়েছে। খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম একটু। তারপর একটু ফ্রেশ হয়ে এই যে বসেছি, মাসি হচ্ছে বেডটা ঠিক করে দিল। তো এর মধ্যে ও চলে এসেছে। আর আমার এখানে হচ্ছে দুটো মানে এই টেবিলে হচ্ছে দুটো বেড। তো এইখানে একটা দিদিভাই ছিল, তো ওর সাথে হচ্ছে 3 দিন কাটালাম। এটা ফাঁকা আজকে পুরো। হ্যাঁ, একই ডেটে আমাদের ডেলিভারি হয়েছে। ওই হচ্ছে আমারও 18 তারিখ ছিল, এরও 18 দিন ডেলিভারি হয়েছে। তারপর তো একদিন আগে হয়ে গেল, রাত্রেবেলায় বানিয়েছিল। আর আজকে ছুটি হয়ে গেল। তোমার ঘরটা খালি খালি লাগছে। মানে দুটো বেবি ছিল, মানে দুজনে মানে একটু পর দুজনে একটু কান্নাকাটি, তারপরে কথা বলার লোক থাকতে ভালো লাগে না। তো আজকে ঘরটা একদিন ফাঁকা হবে, কথা বলার লোক নিয়ে একা একা আছে। তোমার কেমন যেন লাগছে? আজকে একটু ঘুমোতে কষ্ট হবে, মানে সাথে কেউ নেই, ফাঁকা, একাই থাকবে একটা ঘরে। সময় সুন্দর কেটে যাচ্ছিল। মানে এই গল্প ওর বাড়িতেও আছে তো, মানে সিম্বার গল্পটা বেশি হচ্ছিল। আচ্ছা, একটা কথা, সিম্বার কথা সবাই জিজ্ঞেস করছে তো। হ্যাঁ, বলে দাও। তো সিম্বাকে হচ্ছে আমরা হচ্ছে সিম্বার জন্য ব্যবস্থা আমরা আগে থেকে অনেক কিছু ভেবেছিলাম। তো ওকে বাইরের কারো কাছে মানে দেওয়া যাবে না, ও থাকতে পারবে না। আর আমাদের ছাড়া ও আগে থাকেনি। তো ও হচ্ছে একমাত্র আমার বাড়ির লোকের সাথেও পরিচিত, একমাত্র তাদের সাথে ও ভালো থাকে। আর কারোর সাথে ও মানে ওরকম থাকে না আর চেনেও না। তো সেই জন্য হচ্ছে আমার বাড়িতে হচ্ছে বাবা আছে। তো বাবাই ওকে দেখাশোনা করছে, খাওয়ানো থেকে শুরু করে সব কিছু বাবার সাথেই আছে। বাবার সাথে মানে ও ভালো আছে, ঠিক আছে? বাবার সাথে আছে। হ্যাঁ, ফোন করে খবর নিচ্ছি আমরা। একটু ওরও মন খারাপ যে আমাদেরকে এই কদিন দেখছে না। কারণ ও আমাদের কাছে আসার পর আমাকে আর ওকে ছাড়া থাকেনি তো কোনোদিনও। মানে রাত থাকেনি, দিন থেকে থাকলেও রাত থাকেনি। তো একটু মন খারাপ হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। কিন্তু এমনি ও ভালো আছে, ও বাড়িতেই আছে। মানে আমার বাবা আছে, বাবার সাথে আছে।
ঠিক আছে। আর সবাই তোমাকে মানে সবাই খুব ভালো বলছে, মানে সবাই উইশ করছে তোমাকে, কংগ্রাচুলেশনস জানাচ্ছে, সবাই তোমাকে ভালোবাসা দিচ্ছে। আর এখানে আমি তুমি আছি ফাঁকা ঘর, কিন্তু ওইটা কোনো ব্যাপার না, কি আছে না আছে, কিন্তু সবাই এত মানুষ, 2 জন 4 জন 5 জন না, অনেকে ভাবতে পারে যে আমার বাড়িতে 50 জন লোক আছে। হ্যাঁ, 50 জন লোক আসছে, দেখা করছে, সবাই দেখা হচ্ছে সবার সাথে, কিন্তু কথা হচ্ছে আমি তোমাকে বলি আমি কমেন্টের থ্রু এটা দেখতে পাচ্ছি 50 জন না, হাজার হাজার লোক তোমাকে উইশ করছে, তোমার খেয়াল রাখছে, তোমাকে তোমার কথা জিজ্ঞেস করছে, ঝুমুদি কেমন আছে, দাদা ভাই চিন্তা করো না, সব ঠিক হবে। 1 জন 2 জন না, একটা ফ্যামিলিতে 6 জন, খুব জন 100 জনও থাকতে পারে। আর আমি তোমার জন্য আমি দেখছি হাজার হাজার লোক বলছে, জিজ্ঞেস করছে, দিদি ভাই ঠিক হয়ে যাবা, আমরা সাথে আছি তোমার। এই জিনিসগুলো না অনেক বড় একটা পাওয়া ঝুমু, আমি এটা তোমার জন্য বলছি। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, আমি নিজে আমি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তোমাদের এই কমেন্টগুলো দেখে। কাউকে পাশে পাওয়াটা বড় ব্যাপার কিনা জানি না, কিন্তু কথা হচ্ছে তোমরা এত লোক আমাকে খেয়াল রাখছো আমাদের। কিন্তু কিছু কিছু সময় না জিনিসগুলো যখন না কাঁদবে না, কান্না করছি না। হ্যাঁ, মানে আমার পাশে যে এই দিদিভাইটা ছিল, তো মানে যখন ওই 10টা থেকে 11টা পর্যন্ত ওই আধা ঘন্টা দেখা করার মানে সময় পেশেন্টের সাথে, 5টার সময় আসে সবাই। তো মানে এর বাড়ির লোক মানে সবাই আসছে এর সাথে দেখা করতে, আমার সাথে কেউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? তো দেখো, এখন হচ্ছে ও বিকেল আমার সাথে দেখা করতে এসছে, তো এইমাত্র এসে ঢুকলো। আর আমি যেই ঘরটাতে আছি, তো আজকে মানে ফোনটা হাতে নিলাম অনেক দিন পরে। তো আমি তো ভেবেছি এই কদিন বোধহয় আমি আপডেট দিতে পারবো না, কারণ আমি ভিডিও ছাড়া তো ও তো করে না। তো ও দেখি ভালোই মানে নিজের থেকে করতে পেরেছে আর কি, মানে তোমাদেরকে আপডেট দিতে পেরেছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম, এই আর কি। তো সব কিছুই ঠিকঠাক আছে, শুধু বেবির জন্য একটু টেনশন, এটাই। সবকিছু ঠিকঠাক থাকলে কালকে চলে যাব, এটা তো হ্যাঁ, সব ঠিকঠাক থাকলে কালকে বলেছিলাম আমি, কিন্তু হয়নি। কিন্তু আজকে আমাদের রিপোর্ট হচ্ছে, বেবি একটু আগে টেস্ট নিয়ে গেল, রাত 9টার সময় হচ্ছে দেবে। টেস্টে কি আসে, তারপরে একটা শান্তি পাবো যে সব ঠিকঠাক আছে, এটাই আর কি। তো এই তো দিনগুলো এইভাবে পার হচ্ছে। সবাইকে থ্যাঙ্কস বলে দাও, সবাই অনেক উইশ করেছে, অনেক চিন্তা করছে আমাদের জন্য। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ বলে কেন ছোট করব, সবাইকে অনেক অনেক আমার মন থেকে ভালোবাসা। এরকমই পাশে থেকো আর ভালোবাসা দিও আমাদের, এটাই চাইবো, তাই না বলো? আর যারা ভাবছো কেন আপসেট হবে বলো, এই সিচুয়েশনটা কেন বুঝতে পারছো না তোমরা, ওরকমভাবে কেন বলছো বলো, আপসেট কেন হবে বলো? যারা বোঝার তারা ঠিকই বুঝবে যে আপসেটের এখানে কোনো ইয়ে নেই, এটা হয়। এখানকার ফ্যাসিলিটি তো খুবই ভালো, সেই জন্য এখানে এসেছি। না, এখানে আমার কোনো সমস্যাই হচ্ছে না। যেইটুকু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে সিজারের পর যেগুলো হয় আর কি, ব্যথা। ও আচ্ছা, আমার সিজার হয়েছে না নর্মাল হয়েছে? আমার হচ্ছে সিজারে হয়েছে, ঠিক আছে। তো আমরা আগে থেকেই চেয়েছিলাম যে আমরা সিজারেই নেব। তো হচ্ছে আর তার মধ্যে তো একদিন আগেই আমার এরকম এমার্জেন্সি হয়ে গেল। আমি তোমাদের আগেও ভিডিওতে বলেছিলাম, ডাক্তার বলেই রেখেছিল সাবধানে থাকতে। তো হঠাৎ করে ওরকম হলো, তো সেই গল্পটা তোমাদেরকে আমি বাড়ি গিয়ে বলবো। আমি দেখলাম ভিডিওতে ও বলেছে, যেটা বলেছে ওটা ও কি বলবে হয়তো বুঝতে পারেনি, কিন্তু ঠিকই বলেছি। কিন্তু কথা হচ্ছে মানে ইমার্জেন্সি হবে, ওটা ইমার্জেন্সি হয়ে গেছিল। তো সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে একদিন ভালো করে বলবো। বেবিকে এখন রাখা হয়েছে, এই আমার সামনেই আছে। ঘুমোচ্ছে। চা খেতে এসেছিলাম, এত ভালো চা করে যে 2 কাপ খেতে বাধ্য হলাম। থাকবো না, চলে যাবো, ভ্যান ভরে দেবো ঘরে। হ্যাঁ, বুঝতে পারলাম না আজকে বেচে কিনে নাই।
কাল সকালেই আমরা বাড়ি ফিরছি। যাওয়ার আগে মায়ের সাথে দেখা হয়ে গেল, এটা অনেক বড় পাওয়া আমার জন্য।